বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হচ্ছে লাক্সেমবার্গ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের শ্রেষ্ঠতম উচ্চতম আয়ের দেশ হলো এই লাক্সেমবার্গ এবং এখানে রয়েছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম আয়ের সুযোগ। দর্শক, আপনারা যারা লাক্সেমবার্গ যেতে চান তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের হাতে এখন বর্তমানে 3টি প্রতিষ্ঠানের কাজ রয়েছে। এর মধ্যে একটি রয়েছে একটা কনস্ট্রাকশন কোম্পানি, যেখানে ওয়েল্ডারের বেতন 2350 ইউরো, সুপারভাইজার 2640 ইউরো, ড্রাইভার 2500 ইউরো, সিভিল ইঞ্জিনিয়ার 2750 ইউরো, ইলেকট্রিশিয়ান 2400 ইউরো, হেল্পার 1860 ইউরো, প্লাম্বার 2290 ইউরো, কার্পেন্টার 2290 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ম্যাশন 2390 ইউরো, এসি টেকনিশিয়ান 2450 ইউরো। দর্শক, আরও একটি কোম্পানি রয়েছে, এটি হলো যে একটি 5 স্টার হোটেল এবং সেখানে যে পদে এবং সেখানে যেসব পদে যে স্যালারি রয়েছে সেটি এখন তুলে ধরছি। এখানে ম্যানেজার পদে স্যালারি 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ওয়েটার 2190 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, বারটেন্ডার 2670 ইউরো, শেফ 2700 ইউরো, রিসেপশনিস্ট 2300 ইউরো, হেল্পার 2000 ইউরো এবং হাউসকিপার 1980 ইউরো। দর্শক, আরেকটি প্রতিষ্ঠান রয়েছে লুক্সেমবার্গে যেখানে লোক নিচ্ছে, সেটি হচ্ছে একটা সুপার মার্কেট এবং এখানে ম্যানেজার পদে বেতন দেওয়া হচ্ছে 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, স্টোর কিপার 2280 ইউরো, হেল্পার 2000 ইউরো, সেলসম্যান 2210 ইউরো, ক্লিনার 1980 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো এবং ট্রলি বয় নিচ্ছে 2200 ইউরো বেতনে। তো দর্শক, এই যে বেতন কাঠামো, এটি কিন্তু আমি মনে করি যে শ্রমিক ক্ষেত্রে বা ধরুন প্রবাসীদের জন্য অনেক বেশি, বলা যায় ডাবল। যেখানে আপনার হাঙ্গেরি কিংবা লিথুনিয়া কিংবা ধরুন রোমানিয়ায় বেতন 600 থেকে 800 ইউরো হয়ে থাকে, কিন্তু এখানে দেখুন আপনার বেতন কিন্তু ডাবলের চেয়ে অনেকাংশে ডাবলের চেয়েও বেশি। সুতরাং আপনার জন্য একটা সুপ্রসন্ন ভাগ্য হতে পারে বা আলাদিনের চেরাগ হতে পারে এই লাক্সেমবার্গ। দর্শক, লাক্সেমবার্গের যে ভিসা প্রসেস সে বিষয়ে আপনাদের সামনে একটু আলোকপাত করতে চাই। আমরা কিভাবে এই কর্মগুলো সম্পাদন করি সে বিষয়ে একটু তুলে ধরতে চাই। প্রথমত আমরা যেটি করি সেটি হচ্ছে, আপনি যখন ফাইল জমা দেন তখন আপনার এই সমস্ত কাগজপত্র বিশ্লেষণ করে আমরা একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করি। এরপর এটি আমরা পাঠিয়ে দিই লাক্সেমবার্গে। এরপরে তারা, অর্থাৎ তাদের যে এইচআর রয়েছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট রয়েছে, তারা ওই সিভিটি অ্যানালাইসিস করার পরে তারা জানায় যে এই পদে লোক নেওয়া যাবে কিনা বা তাকে নেওয়া যাবে কিনা। তখন তারা যেটি করে, একটা ক্লিয়ারেন্স মেল করে আমাদেরকে। ওই ক্লিয়ারেন্স মেল পাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে মেডিকেল করতে হবে। আর মেডিকেলের পরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার আমাদের কাছে নিয়ে আসবেন মেডিকেল রিপোর্ট, এবং সেটা যদি ক্লিয়ার থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা সমস্ত কাগজ সহ আপনার ফাইলটি পাঠিয়ে দেব লাক্সেমবার্গে। এই ফাইলগুলো পাওয়ার পরে, এই কাগজপত্রগুলো পাওয়ার পরে তারা যেটি করবে সেটি হচ্ছে আপনাকে 20 কর্মদিবস, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। এই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি যখন সাইন করলেন, পাঠিয়ে দিলেন, এরপরে কিন্তু 1 মাস পরে চলে আসবে একটা কন্ট্রাক্ট লেটার সাইন করলে সেটি আমরা আবার পাঠিয়ে দিব লাক্সেমবার্গে। কন্ট্রাক্ট লেটারে কী থাকে? কন্ট্রাক্ট লেটারে থাকবে আপনার যে কাজ, বেতন, সুযোগ সুবিধা এবং
ফ্যাসিলিটিসগুলো যা যা আছে উল্লেখ থাকবে, সেই অনুযায়ী আপনি যদি অ্যাগ্রি থাকেন আপনি সাইন করবেন। সাইন করার পরে এটি পাঠিয়ে দেবো এবং এরপরে যেটি হবে সেটা হচ্ছে কোম্পানির উদ্যোগে তারা বাংলাদেশে বিএফএস গ্লোবালে আপনার যেটি করবে সেটি হচ্ছে যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেবে এবং আমরা বায়োমেট্রিক দেব সেখানে। বায়োমেট্রিক দেওয়ার পরে আপনার একটা সময়ে আপনার ভিসা চলে আসবে। আর যেদিন আপনি বায়োমেট্রিক দিবেন সেদিন হয়তো আপনার কিছু কোশ্চেনের উত্তর দিতে হতে পারে, যেমন ধরুন আপনার পাসপোর্টের যে তথ্যগুলো সেটি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবে, বা আপনি কোন কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে যাচ্ছেন, কেমন স্যালারি, এ বিষয়ে আপনি জানেন কি না, এ বিষয়ে কিন্তু তারা তথ্য সংগ্রহ করবে। তো এগুলো জানার পরে আশা করি ইনশাল্লাহ ভিসা হবে। ভিসা হওয়ার পর বাংলাদেশে বিএবিটি করে আমরা ফ্লাইট দিব সরাসরি লাক্সেমবার্গে। এখানে কোনো সাগর, জঙ্গল কিংবা নদী পথ নেই, সরাসরি আপনি বৈধভাবে কাজের ভিসা নিয়ে সেখানে যাবেন এবং কাজ করবেন। শুরুতে সাধারণত 2 বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায় এবং সেটি 1 মাসের জন্য এক্সটেনশন শুরুতে লাক্সেমবার্গে 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাওয়া যায়, যেটি কিনা কোম্পানি 1 বছর পর্যন্ত এক্সটেনশন করার কথা আগেই বলে থাকে, কিন্তু পরবর্তীতে আলটিমেটলি এটা আরও এক্সটেনশন হয় যদি আপনি গুড পারফরমেন্স করতে পারেন। আপনি যদি আপনার কাজে যদি তারা সন্তুষ্ট হয় আপনাকে তারা কন্টিনিউ করবে, আর যদি না করে থাকে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে অন্য কোথাও কাজের সন্ধান করতে হবে, কাজ খুঁজে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। তো দর্শক, আমরা আমাদের সমাজে যে ক্লায়েন্টরা রয়েছে তাদের সাথে সম্পর্কটা আজীবনের জন্য রাখতে চাই এবং এটি সম্পর্কে শুরু। আপনি যেখানে থাকেন না, যেভাবে থাকেন না কেন, বর্তমান ডিজিটাল যুগে আমাদের সাথে কমিউনিকেশন থাকবে, সুতরাং আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এয়ারপোর্টে আপনাকে কোম্পানির লোক রিসিভ করে নিয়ে যাবে, সে বিষয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনি ফ্লাই করার আগে আমরা আপনাকে তার নাম্বার দিয়ে দিব, তার সাথে কথা বলিয়ে দিব। সো আপনি বিনা টেনশানে বিনা দ্বিধায় ফ্লাই করে যেতে পারবেন কোথায়? লাক্সেমবার্গে। দর্শক, লাক্সেমবার্গ আপনাকে ফ্রি মেডিকেল দিবে, ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে এবং ফ্রি ট্রান্সপোর্টেশন দিবে। ইভেন এক পর্যায়ে আপনি যদি আপনার পরিবার নিয়ে যান, আপনার ছেলে সন্তানের পড়াশোনা সরকারিভাবে ফ্রি করে দিবে ইংলিশ মিডিয়াম স্কুলে। সুতরাং এত সুযোগ সুবিধা অন্য দেশে পাবেন কিনা সন্দেহ আছে। আরেকটি বিষয় আছে, লাক্সেমবার্গের আপনি বছরে একবার 26 দিনের ছুটি পাবেন। ওই 26 দিন আপনি দেশে এসে বেড়িয়ে যেতে পারবেন, অথবা ফ্যামিলি রিইউনিফিকেশন প্রোগ্রামের আওতায় আপনি আপনার পরিবারের সদস্যদেরকে কিছুদিন আপনার কাছে নিয়ে যেতে পারবেন, রাখতে পারবেন, আবার তাদেরকে ফিরে আসতে হবে। তো এই যে ফ্যাসিলিটিসগুলো এটি কিন্তু শুধুমাত্র এই দেশেই পাওয়া যাচ্ছে। সো এই কারণে আপনারা যারা এখনও লাক্সেমবার্গের ফাইল জমা দেননি তারা দ্রুত ফাইল জমা দিন এবং এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে যায় অবশ্যই আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্যই যায়, কিন্তু আপনি দেখেন যে সৌদি আরব, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া গিয়ে আগের মতো সেই পয়সা করে পাওয়া যাচ্ছে না, সেই সুযোগ সুবিধাও নেই, নাগরিকত্ব পাওয়া যায় না, বিয়ে করা যায় না, ব্যবসা করা যায় না এবং একটা সময় ফিরে আসতে হয়। অবৈধ হয়ে গেলে জেল জরিমানা তো আছেই। কিন্তু ইউরোপ হচ্ছে যে অনেক মানবিক, তারা প্রবাসীদের অনেক কেয়ার করে থাকে এবং তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা রয়েছে, বিজনেসের ব্যবস্থা রয়েছে, নানাবিধ সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে। তো এই কারণে এই সব 3টি দেশ যেগুলোর কথা বললাম, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য কিংবা আপনার মালয়েশিয়ার চেয়ে কিন্তু আপনার ইউরোপ যাওয়ার চেষ্টা করা ভালো, তাহলে আপনার 14 গোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, আজ আর কথা বাড়াবো না। আপনাদের লাক্সেমবার্গ যেতে খরচ কী হতে পারে সে বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, মিডল বাড্ডা, ডিআরডি প্রজেক্ট, ঢাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। অবশ্যই ভিসা প্রফেসর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।